আচ্ছা, একটা কোয়েশ্চেন তো আপনার মাথায় কখনো না কখনো এসছেই। প্রথমে যখন আপনি মার্কেটে এসেছিলেন, অনেক চ্যানেল ফলো করেছেন নিশ্চয়ই, যারা আপনাকে গ্যারেন্টেড প্রফিটের কথা বলেছিল, রাইট? আমিও শুনেছি, আপনারাও শুনেছেন। কেউ কেউ সেই ফাঁদে পা দিয়েছেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ জয়েন করেছিলেন গ্যারেন্টেড প্রফিটের আশায়, তারপর লস হয়েছে যথারীতি। এবারে কথা হচ্ছে, আপনারা তখন তো একটা মাথায় কোয়েশ্চেন এসেছিল যে এই লোকটার মধ্যে হয়তো সেই অথেন্টিসিটিটা নেই। এবার কথা হচ্ছে, আস্তে আস্তে যত সময় গেছে আপনি বুঝেছেন যে স্টক মার্কেটে কালকে সকালে কি হবে গ্যারেন্টেড কেউ জানে না। এই কথাটা আপনি নিজেও জানেনও এবং আপনি এখন মানেনও। ঠিক আছে, প্রথমত মানতেন না। এবারে এখন যারা সেই কথাটা বলে, যেমন আমি অ্যাকচুয়ালি বলে থাকি এটা, তো আপনি সেই অবধি বুঝলেন ব্যাপারটা। তারপর আপনার মনে তো একটা ডাউট আর এসে থাকবে যে এ বলছে আমি শেখাই, আবার বলছে গ্যারেন্টেড কিছু হয় না, আবার বলছে যারা গ্যারেন্টেড বলে তারা অ্যাকচুয়ালি স্ক্যাম করছে। তাহলে এর স্ট্যান্ড পয়েন্টটা কি? এখানে আপনার মাথায় একটা জিনিস কাজ করা উচিত যে আপনি যখন বিভিন্ন ফান্ডে টাকা লাগাচ্ছেন, সে মিউচুয়াল ফান্ড হোক বা কোনো ইন্ডেক্স ফান্ড হোক, বা ধরে নিন আমি ওইদিকে যাচ্ছি ওরা, ধরে নিন আপনি ব্যাংকে কিছু টাকা রাখছেন লং টার্মের জন্য, ঠিক আছে? তো ব্যাংক কোথাও টাকাটাকে ইউজ করছে, আপনার টাকাটা কাউকে লোন দেওয়ার জন্য হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপনার টাকা কোনো জায়গাতে ইনভেস্ট হচ্ছে। তো যেটাই হোক না কেন, ঠিক আছে, অনেক জায়গায় আপনি পেনশন ফান্ডের কথা পড়লেও আপনি জানতে পারবেন এগুলো নিয়ে। আমি এখানে ডিটেলসে যাচ্ছি না যে কোথায় কোনটা ইনভেস্ট হচ্ছে, কখনো কোনো ভিডিওতে ডিসকাস করবো। প্রবলেম হচ্ছে আপনি মাথায় একটা জিনিস ভাবছেন না যে যেখানে ফাইন্যান্সিয়াল মার্কেটের গ্যারেন্টেড নেই, কারণ মিউচুয়াল ফান্ডের অ্যাডের শেষেই কি বলা হয় যে মিউচুয়াল ফান্ডস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, প্লিজ রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস বিফোর ইনভেস্টিং, এই যে কথাটা বলা হচ্ছে। তাহলে এই যে এত বড় বড় ফান্ড যারা, তারা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করছে কেন? আচ্ছা, এলআইসি নিয়ে একটা নিউজ এসেছিল কদিন আগে, রাজেশ এক্সপোর্টে এত টাকা লস হয়ে গেছে। তাহলে আমরা যে এই ফান্ড বা এইসব জায়গাতে পয়সাগুলো লাগাচ্ছি, ইন্স্যুরেন্স থেকে শুরু করে সেই জায়গাগুলো আছে, তারা খাটাচ্ছে এইসব জায়গায় পয়সা, এবং তাদের তো সেগুলোকে, আপনি কোনো ইন্স্যুরেন্স ক্লেম করছেন, সেগুলো তো পয়সা আসছেও। তাহলে এরাই মানে ডাইনামিক জায়গায় যেখানে শিওর শট নেই, সেখানে কি করে পয়সা লাগিয়ে আপনার টাকাটা থেকে কিছু রিটার্ন জেনারেট করছে? না জেনারেট করে তারা তো বিজনেস উঠে যেত না। তারা কি করে করছে? এই কোয়েশ্চেনটা আপনার মাথায় ঘোরে কিনা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এর পরের ভিডিওটাতে আমি এটা নিয়েই ডিসকাস করব যে আমার পার্সপেক্টিভে আমি যখন প্রথমে জিনিসগুলো ভাবতাম সেটা কিরকম ছিল, বা এখন আমার স্ট্যান্ড পয়েন্টটা কি, বা আপনাদের অ্যাকচুয়ালি কিভাবে ভাবা উচিত জিনিসটা। তো পরের ভিডিওটা সেটা নিয়ে আসবে। জানতে হলে চ্যানেলটা ফলো করে রাখুন এবং আপনাদের কি মতামত এই নিয়ে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন।